তারা তাদের মতো যেখানে আমাদের স্মেল পেয়েছে সেখান থেকে ধরে নিয়ে গেছে। পুলিশের দাওয়া খেয়েছে, পুলিশের গুলি খেয়েছে, টিয়ার সেল খেয়েছে। এখন পর্যন্ত বলতে ছাত্রদলে একটা ছেলে কোথাও চাঁদাবাজি করছে, কিছু করছে, কেউ প্রমাণ দিতে পারবে না। ছাত্রদলের রাজনীতি আর অন্য সংগঠন পার্থক্য এটাই, ছাত্রদল রাজনীতি তারা করে যারা বাংলাদেশকে বিশ্বাস করে। বাংলাদেশ পাকিস্তানে খেলা হয়েছে, ওইখানে দেখেন ওরা পাকিস্তানে সাপোর্ট করে, জিজ্ঞেস করে কেন, মামা বাড়ির পক্ষ থেকে সেজন্য সাপোর্ট করতেছি। নিজের জন্মভূমি বাদ দিয়ে আপনি আরেকটা পক্ষ সাপোর্ট করতেছে, এটা কেন? এটা কোন আদেশের ভাই? নিজের বাবা মাকে ছেলে অন্য বাবা মাকে আপনি বাবা মা ডাকবেন? বাংলাদেশ ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে সংগঠন রাজপথের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছে, এমনকি নিজেদেরকে সবসময় জানান দিয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। আজ জানবো ছাত্রদলের রাজনীতি এবং তিতুমির কলেজের ক্যাম্পাস রাজনীতি সম্পর্কে। আমাদের সাথে আছেন সরকারি তিতুমির কলেজের আহ্বায়ক জনাব ইমাম হোসেন। তো আমরা যারা নেতৃস্থানীয় ছিলাম তারা ক্যাম্পাস আসতে পারেনি, ক্যাম্পাস আশেপাশে আসতে পারেনি। আপনারা জানেন তখন ফ্যাসিস্টের সংগঠন ছাত্রলীগ ছিল, পুলিশ লীগ ছিল, তারা তাদের মতো যেখানে আমাদের স্মেল পেয়েছে সেখান থেকে ধরে নিয়ে গেছে। আবার হলে ছেলেদের রুমে বন্ধ করে সারা রাত অত্যাচার করেছে। ঠিক সেই জন্য আমরা স্টেজে চেঞ্জ করেছি। আমরা যারা সিনিয়র নেতৃত্ব ছিলাম তারা ক্যাম্পাস আশেপাশে কোথাও একটা বসে ওইখান থেকে আমাদের রানিং ছেলেরা ক্যাম্পাসে কার্যক্রম চালাইতো আর কি। তবে আমরা হিডেন ছিল না, ওরা রেগুলার আসতো, ক্লাস করে ওদের কার্যক্রম করে ওরা এখান থেকে আমাদের সদস্য সংগ্রহ করা, আমাদের ছাত্রদলের কথা বলা, আমরা এখানে ক্যাম্পাসতে নিয়ে একটু বাইরে অবস্থান করা হতো আর কি। ক্যাম্পাসে আসা হতো না, কারণ ক্যাম্পাসে সম্ভব ছিল না। তো কারণ যারা ক্যাম্পাসে ছিল তারা ফ্যাসিস্ট ছাত্রলীগের সাথে গুপ্তভাবে কাজ করেছে। আমরা তো ওপেন ছিলাম, আমরা ক্যাম্পাসের সামনে মিছিল করেছি, হরতাল অবরোধে মিছিল করেছি, যে কোনো অন্যায়ের প্রতিরোধে ছাত্রদল মিছিল করেছে। পুলিশের দাওয়া খেয়েছে, পুলিশের গুলি খেয়েছে, টিয়ার সেল খেয়েছে। সেজন্য ছাত্রদল কখনো গুপ্তভাবে ক্যাম্পাসে ছিল না। যা ক্যাম্পাস রানিং ক্লাস করতো, ক্লাস করার মাধ্যমে ক্লাসের সাথে সাথে যে কার্যক্রম করা যেত সে কার্যক্রমটা করতো আর কি। 14 সাল আগ পর্যন্ত বাংলাদেশে একমাত্র আমরা তিতুমির কলেজ ক্যাম্পাস ছাত্র অবস্থান ছিল। তখনকার নেতৃবৃন্দ ছিল 14 সালে যখনকার যে আমাদের বড় দায়িত্বে ছিলেন, তখন দেশের প্রেক্ষাপট ছিল না। আপনারা জানেন তখনকার রাজনীতি এমন যাকে ধরতো তাকে গুম করে ফেলতো, আপনার ক্রস ফায়ার দিত। সেই অবস্থাগুলিতে একদম ছাত্রদলের তিতুমির কলেজের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা নেতৃবৃন্দ ক্যাম্পাসে অবস্থান করা সো টাফ ছিল। সেই উপলক্ষে আমরা একটু দূরে সরা ছিলাম আর কি। কলেজের আহ্বায়ক বর্ধিত কমিটি আছে, কলেজ কমিটি আছে, হল কমিটি আছে, ছেলেদের 2টা হল কমিটি আছে। তো আমরা মেয়েদের হল কমিটির জন্য আমরা চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই মেয়েদের হল কমিটি দিয়ে দিব। এই কমিটির মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। আর আমাদের তো রেগুলার রুটিন কাজ চলতেছে, সাপ্তাহিক কার্যক্রম চলতেছে, ক্যাম্পাসে আড্ডা চলতেছে, ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রাম চলতেছে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে স্বাধীনতার পক্ষে প্রোগ্রামগুলো করতেছি। আসলে ছাত্র রাজনীতি আমরা যারা করি আমাদের ফান্ড বলতে হচ্ছে গিয়ে শুভাকাঙ্ক্ষীরা প্রথম থাকে। আর আমাদের ফ্যামিলি আর সব আমাদের কমিটিতে এখন ম্যাক্সিমাম সব রানিং স্টুডেন্ট ক্যাম্পাসে যাদের চলার যে খরচটা তারা পরিবার থেকে পেয়ে থাকে। আর আমরা যারা আছি, আমরা সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্বশীল জায়গায় আছি, আমরা আগে থেকে যেভাবে চলতাম পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের হেল্প নিয়ে সেই একইভাবে চলা হচ্ছে না। আমাদের সিনিয়ররা বলতে হচ্ছে ওই যে বললাম আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর আমরা ফ্যামিলি আছে আমাদের মিলে একসাথে চলায় আর কি। আর দিন শেষে আমাদের খরচটা কি ভাই? সর্বোচ্চ ক্যাম্পাসে আসলে চাটা খাওয়া, ছোট ভাইদেরকে নিয়ে আবার নিজের বাসায় চলে যাওয়া। আর আমরা যারা সিনিয়র নেতৃত্ব ম্যাক্সিমাম সময় হচ্ছে আমরা আশেপাশে অবস্থান করি, নিজেদের বাড়ি টাড়ি আছে, নিজের ঘর আছে, আমরা এখানে থাকি আর কি। দিন শেষ হচ্ছে ছাত্র রাজনীতি করলে তো আপনার ব্যবসা বাণিজ্য চাকরি করা যাবে না, কারণ কীভাবে করবে সে? সারাদিন হচ্ছে আপনার ক্যাম্পাসে সময় দিবে, আপনার প্রোগ্রাম থাকবে। এখন যদি কেউ চাকরি করে ওইখানে যাবে, অফিস যাবে কীভাবে? আর ব্যবসা করতে গেলে যদি এভাবে ব্যবসা যদি অনিয়মিত হয় সে ব্যবসা টিকবে না। ছাত্র রাজনীতি করলে মাঠে সারাদিন প্রোগ্রাম থাকে, আর সারাদিন আমরা দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলতে হয়, আমাদের সংগঠনে কাজ করতে হয়, সদস্য নিয়ে কাজ করতে হয়, আবার ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজ করা লাগে, ক্যাম্পাসে কোনো সমস্যা সে কাজ করা লাগে। আসলে এটা তো হচ্ছে গিয়া জাস্ট একটা পক্ষের মৌখিক কথা। যারা হচ্ছে গিয়ে বিগত সময়ে অদৃশ্য ছিল বলতে ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগের কায়দায় অত্যাচার করেছে। আপনারা দেখেছেন আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে আপনার 5 আগস্টের আগে তখন হচ্ছে গিয়ে মাঠে যখন আমরা আন্দোলন সংগ্রাম করতাম তখন আমাদের ছাড়া কাউকে দেখা যেত না। আজকে তারা সামনে সারিতে আছে, তাদের নেতৃবৃন্দ এমন দিকে গেছে শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে, আওয়ামী লীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ফুল দিয়ে আদান প্রদান করতে। তারা ওদের সাথে মিশে এখন ওই মব কালচার মিথ্যা অভিযোগ দেয়। এখন পর্যন্ত বলতে ছাত্রদলে একটা ছেলে কোথাও চাঁদাবাজি করছে, কিছু করছে, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু একটা পক্ষে এটা অযথা সামনে তুলে নিয়ে আসে ছাত্রদলকে একটু ভয় পেয়ে তাদেরকে পিছনে রাখার জন্য, মিডিয়ার ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য, আর কিছু না। ছাত্রদলের রাজনীতি আর অন্য সংগঠন পার্থক্য এটাই, ছাত্রদল রাজনীতি তারা করে যারা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশকে স্বাধীনতা বিশ্বাস করে, বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে। সকল মানুষ করতে পারবে। আর একটা পক্ষ কিন্তু আপনি দেখেন গত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন গেল 2-1 দিন আগে, আপনি দেখেন জাতীয় সঙ্গীত চলতেছে,
জাতীয় সঙ্গীতের সময় তারা বসে আছে, তারা এই দেশকে, এই দেশের মানচিত্রকে, এই ভূখণ্ডকে, এই দেশের স্বাধীনতাকে, গণতন্ত্রকে বিশ্বাস করে না, চায় না। তারা অন্য একটা কালচার, অন্য একটা দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করার জন্য এদের করতেছে। ইভেন একটা জিনিস দেখেন আপনারা, 5 আগস্ট পরবর্তী সময় মতো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন যারা মাঠ পর্যায়ে ফ্যাসিস্ট আন্দোলনের ভূমিকা রেখেছে, সবাই যার যার কার্যক্রম ওপেন করে করেছে না। কিন্তু পাকিস্তানি শিবিরের যে সংস্থা এবং বাংলাদেশের শিবির সংস্থা, ওরা মালয়েশিয়া দেখা করেছে, কিন্তু বাংলাদেশের শিবির সেটা প্রকাশ করেনি। কেন করেনি? তারা পাকিস্তান শিবির এটা প্রকাশ করে ওদের ওয়েবসাইটের মাধ্যমে। তারা ভাই তোমরা বন্ধু প্রতিম দেশের সাথে দেখা করতে, কথা বলতে সোসাইটি ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া প্রকাশ করলো না কেন? অবশ্যই খারাপ উদ্দেশ্য ছিল। খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটা প্রকাশ করে না মানুষ। ঠিক বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এত দেশ আর সাবকন্টিনেন্ট, এত দেশে কোথাও না, শুধু পাকিস্তান শিবির বাংলাদেশে এসে ওদের সাথে প্রোগ্রামগুলো গেছে। আর অন্য কোনো সংগঠন গিয়েছে? অন্য কোনো দেশের সংগঠন আসে নাই। বা ছাত্রদল তারাই করবে যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করবে, বাংলাদেশকে বিশ্বাস করবে, এই ভূখণ্ডকে বিশ্বাস করবে। পাকিস্তান শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে মালয়েশিয়া ওরা প্রোগ্রাম করেছে, এটা কিন্তু বাংলাদেশ শিবির প্রকাশ করেন তাদের ওয়েবসাইটে। ঠিক একইভাবে দেখেন, পাকিস্তান থেকে শিবির এসে বাংলাদেশে ওদের প্রোগ্রাম করে গেছে, অন্য কোনো ছাত্র সংগঠন যায়নি। তারা ওদের লিয়াজু, ওদের ম্যান্টে এখনও করতেছে। ইভেন গতকালকে বা পরশুদের বাংলাদেশ পাকিস্তান খেলা হয়েছে, ওইখানে দেখেন ওরা পাকিস্তানের সাপোর্ট করে। জিজ্ঞেস করে কেন? মামা বাড়ির পক্ষ থেকে সেজন্য সাপোর্ট করতেছি। নিজের জন্মভূমি বাদ দিয়ে আপনি আরেকটা পক্ষ সাপোর্ট করতেছে, এটা কেন? এটা কোন আদেশের ভাই? নিজের বাবা মাকে ছেলে অন্য বাবা মাকে আপনি বাবা মা ডাকবেন? আসলে তখন হচ্ছে কি, নির্বাচনকালীন সময় আমাদের কাজ, মানে ক্যাম্পাস কার্যক্রমটা স্টপ ছিল। তখন আমরা নির্বাচন কেন্দ্রে সবাই ব্যস্ত ছিলাম। এর ভিতরে ক্যাম্পাস অনেক ঘটনা ঘটেছে। তার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ব্যবস্থা নিয়েছে এবং পানিশমেন্ট দিয়েছে তাদেরকে, যারা এই অপকর্মে জড়িত ছিল। আর মূলত ছাত্রদল কোনো অন্তর্কন্ত কোনো শব্দ না। ছাত্রদল একটা বৃহৎ সংগঠন, এশিয়ার বৃহত্তম সংগঠন। এখানে গ্রুপিং থাকবে, নেতৃত্ব প্রতিযোগিতা হয়, বাট কিছু ছোটোখাটো ঘটনার জন্য এই দিকে অন্তর্কন্ত্র নেওয়া যাবে না। এটা জাস্ট যে অন্যায় করেছে তার পানিশমেন্ট দেওয়া হয়েছে পার্টি থেকে। যে ছেলে ফার্স্ট ইয়ারের পরে সে নিজের ব্যাগটা গোছায় চলতে পারে না, সে এত বড় বৃহৎ সংগঠন দায়িত্ব নিবে কীভাবে? হ্যাঁ, সংগঠন নেতৃত্বে আসতে গেলে দিনে দিনে পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগে, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে, ধৈর্যশীল হওয়া লাগবে, তারপরে হচ্ছে কি আপনার কঠোর পরিশ্রম করা লাগবে, অনেক ত্যাগ শ্রমের বিষয় এখানে। আর পরীক্ষিত কর্মী ছাড়া দায়িত্ব নেওয়া পসিবল না। আপনারা যেটা বললেন, আপনি ফার্স্ট ইয়ার একটা ছেলেকে, ফার্স্ট ইয়ার একটা মেয়েকে যে কোনো মানুষ ব্রেন ওয়াশ করে ফেলতে পারে, বাট যখন যে ফাইনালি উঠে যাবে, চতুর্থ বর্ষ শেষ করে, মাসে শেষ করে, তখন তাকে সহজে করতে পারবে না। তখন তার দায়িত্বশীলতা পরিচয় বেশি দিবে। আর দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলতা পরিচয় দেওয়া লাগে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে শিবির বা অন্য সংগঠনটা তারা ছাত্রলীগ এসে মিশে রাজনীতি করেছে গুপ্তভাবে। ছাত্রদল সেটা করেনি। ছাত্রদল কী করেছে? রাজপথে ছিল, মিছিল, মিটিং, হরতাল অবরোধ সব পালন করেছে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিপক্ষে রাজপথে জোরালো কণ্ঠস্বরের ভূমিকা পালন করেছে। সেখানে অন্য সংগঠনগুলো কি করেছে? তারা গুপ্তভাবে ছাত্রলীগের সাথে ছিল, গুপ্তভাবে ছাত্রলীগের থেকে তাদের কার্যক্রম করেছে। এখানে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে যে ক্যাম্পাসে এসে মিছিল মিটিং করছে, তাকে নিয়ে গেছে ছাত্রদলের মিছিল করার কারণে। যে ছেলেটা হরতাল অবরোধ করেছে, তাকে ছাত্রলীগ হলে রুমের ভিতরে মারছে। ওই ছেলেটা এখন ক্যাম্পাসে কীভাবে দায়িত্ব নিবে? দায়িত্ব নিতে গেলে একটা দুঃসময় কাটিয়েছে। দুঃসময় আস্তে আস্তে কিন্তু আমাদের সিনিয়রিটি ক্রাইটেরিয়া আস্তে কমে আসতেছে। বর্তমানে আমাদের ছাত্রদল কমিটিতে প্রায় 70% রানিং স্টুডেন্ট। কারণ আমার দীর্ঘ গ্যাপের কারণে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম কারণে ছেলে মেয়েগুলি ওপেন হতে পারেনি, ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি। আমরা বাইরে আন্দোলন সংগ্রামে ছিলাম। আস্তে আস্তে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া কমে আসতেছে। কিন্তু ছাত্রদল যে সিনিয়রিটি কিন্তু তা কোনো কথা না। এটা হচ্ছে কি একটা গ্যাপের কারণে এটা আস্তে আস্তে কমে আসবে। মূলত হচ্ছে কি, আমি আগে একটা কথা বলেছি, ছাত্রদল কারা করতে পারবে? যারা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলা ধারণ করে, স্বাধীনতাকে বিশ্বাস করে, এই ভূখণ্ডকে বিশ্বাস করে, এই পতাকার সম্মান দেবে, জাতিসংঘের সম্মান দেবে। যারা এই ভূখণ্ডের প্রতি বিশ্বাস রাখবে, জন্মভূমির প্রতি বিশ্বাস, বাংলাদেশের প্রতি বিশ্বাস রাখবে। ঠিক একেবারে দেখেন, আপনি ক্যাম্পাসে এত বড় জায়গা, এই যে চারপাশে দেখেন জায়গা অভাব আছে, আপনি ঘুরে ফিরে কেন আপনি বাসার শহীদের মোরালের ওইখানে ব্যানার টানাবেন? কেন 7 জন বীর শ্রেষ্ঠর উপর টানাবেন? কেন মুক্তিযুদ্ধের মোরালটার উপরে টানাবেন এত জায়গায় রেখে? তার মানে কি আপনার স্বাধীনতাকে ডেকে ফেলতে চাচ্ছেন? আপনার 7 জন বিশ্ব মুছে ফেলতে চাচ্ছেন? এটা বাংলাদেশ। এটা আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাত্রদল নিয়ে কেন ওই দিন রাত 12টা 1টার সময় ক্যাম্পাসে ছাত্রদলের কি কাম? শিবির কি করে রাত 12টা 1টার সময় ক্যাম্পাসে? আমার হল নাই, হল হচ্ছে ক্যাম্পাস একটু ডিস্টেন্স অনেক দূরে। তারা ওরা রাত 2টার সময় ক্যাম্পাসে কি, রাত 12টার ক্যাম্পাসে কি ভাই? কোনো মানে খারাপ কাজ করতে আসছে তারা? আর আসতে ভালো কথা, ব্যানার নিয়ে সোশ্যাল মিডিয়া প্রতিবাদ জ্বর অনেক কথা হয়েছে, তবু ঘুরে ফিরে মুক্তিযোদ্ধার মোরালের উপর কেন তারা ব্যানার টানাবে? ক্যাম্পাস জায়গা অভাব আছে? এখন অন্যায় প্রতিবাদ করবে না ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীরা? এটাকে অন্যায় প্রতিবাদ আর প্রতিবাদ করা, ছাত্রদল যদি অন্যায় প্রতিবাদ করে, সাধারণ প্রতিবাদ করে, তারা যদি পেশি শক্তি দৃষ্টি কিছু করে না, এটা পেশি শক্তি হবেই। কারণ স্বাধীনতাকে টিকে রাখা লাগবে, মুক্তিযুদ্ধ টিকে রাখা লাগবে, বাংলাদেশে টিকে রাখা লাগবে। আসলে স্বপ্ন ছিল ছাত্র রাজনীতি করবো, স্বপ্ন ছিল আমি যেখানে পড়াশোনা করছি যে ক্যাম্পাস থেকে
নিজেকে বড় করতেছিলাম, সেই ক্যাম্পাসের নেতৃত্বে আসলাম। এসে এখন স্বপ্ন তো অবশ্যই থাকে, আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছে, আন্দোলন সংগ্রাম ত্যাগ শ্রম সবই মূল্যায়ন করেছেন, তার কাছে আল্লাহর লাখ লাখ শুকরিয়া। এর পরবর্তীতে আসলে কিছু হওয়ার আর কিছু বলা যাবে না, তবে স্বপ্ন অনেক দূর যাব, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব, এই ভূখণ্ডের জন্য, এই দেশের মানুষের জন্য, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব, এটাই ইচ্ছা। আর দেখি কপাল আল্লাহ কি রাখছে। ইচ্ছা আছে ছাত্র রাজনীতি, নেক্সট আমার সেন্টার রাজনীতি আছে কেন্দ্রীয় সংসদের। আপনারা জানেন গত কমিটির আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ পদমর্যাদা, তো নেক্সট কমিটি আসবে, নতুন কমিটিতে যাব, দেখা যাক আল্লাহ কোথায় কি রাখে, আর সবকিছু তকদিরের বিষয়। আমি নেতৃত্ব চাচ্ছি ক্লিন ইমেজ থাকলে না, আমার ক্লিন ইমেজ, তাকে নিয়ে কেউ অভিযোগ দিতে পারবে না। অবশ্যই যে নেতৃত্বে আসবে সে বাংলাদেশকে ধারণ করবে, বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে, এদেশ জন্ম নিয়ে চিন্তা ভাবনা করবে, সংগঠন নিয়ে চিন্তা করবে, সংগঠনকে কেউ যেন গিলে ফেলার চিন্তা না করে, কোনো রকম অপরাজনীতি না হয়। আর সর্বোপরি হচ্ছে ক্যাম্পাসকে ভালোবাসবে, ক্যাম্পাসের জন্য কাজ করবে। ক্যাম্পাস আর শিক্ষার্থী তো একই কথা, কারণ ক্যাম্পাস নিয়ে চিন্তা ভাবনা করে শিক্ষার্থী নিয়ে চিন্তা ভাবনা করা হবে।